আমার খবর। পিএইচই কন্ট্রাক্টরস ওয়ার্কস ইউনিয়ন বীরভূম জেলা কমিটির উদ্যোগে এবং কলকাতা যৌথ সংগ্রামী মঞ্চের সহযোগিতায় বোলপুরে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সংগঠনের সদস্যের বক্তব্য, পানীয় জল সরবরাহ সংক্রান্ত সমস্ত কাজকর্ম পরিচালনায় এই কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জল সংকট মেটাতে তারা সর্বদা তৎপর থাকলেও তাদের বেতন সরাসরি সরকারের কাছ থেকে নয়, কন্ট্রাক্টরের মাধ্যমে পৌঁছয়। কর্মীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। কর্মীদের দাবি, সরকার যেভাবে অন্যান্য কর্মীদের সরাসরি নিয়োগ ও বেতন প্রদান করে সেই ব্যবস্থায় তাদেরও বেতন দেওয়া হোক। কাজ করার পরেও বেতন না মেলায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিনের সম্মেলনে রাজ্য জেলা নেতৃত্বের সামনেই সমস্ত সমস্যা তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে দুলাল বক্সি জানান, স্থানীয় নেতৃত্বদের সামনে কর্মীদের বিভিন্ন সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারের কাছে আমাদের আবেদন, 1990 সাল থেকে কর্মরত এই কর্মীদের কথা মাথায় রেখে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হোক। আমি দুলাল বক্সি 1990 সাল থেকে পিএইচই ডিপার্টমেন্টের পাম্প অপারেটর হিসাবে কর্মরত আছি। আমাদের কর্মীদের যেটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, সরকার আমাদেরকে নির্ধারণ করেছে 487 করে দৈনিক বেতন, কিন্তু দেয় ঠিকাদারদের মাধ্যমে। ঠিকাদাররা সেই টাকা আমাদেরকে দেয় না। কখনো 3 মাস, 4 মাস, 5 মাস, কখনো 7-8 মাস পর্যন্ত আমরা বেতন পাই না। আমরা এই সামান্য পয়সা আমাদের ঘর সংসার চলে, অসুখ বিসুখ, ছেলে মেয়ের স্কুল, কিন্তু ঠিকাদারদের খামখেয়ালিপনার ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা আগের সরকারকে একাধিকবার এই নিয়ে দাবি দাওয়া আন্দোলন করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। খুব আনন্দের বিষয়, এই সরকার ক্ষমতা আসার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার স্ট্যাটাস রিপোর্ট মানে বায়োডাটা সংগ্রহ করছেন এবং ইনি একটা কিছু করবার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। এবং সঙ্গে আমাদের যুক্ত হয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চ, তারা আমাদেরকে সহযোগিতা করছে। আগামী দিনে যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে আমরা পিএইচির বিভাগীয় মন্ত্রীকে একটা ডেপুটেশন দিতে চাই। এই বঞ্চনার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের বেতন বৃদ্ধির প্রয়োজন নেই, আমাদের অন্যান্য কিছুর প্রয়োজন নেই, কিন্তু সরকার আমাদেরকে যেই টাকাটা দিচ্ছে সেই টাকাটা আমাদেরকে সরাসরি দেওয়া হোক। যেমন আশা কর্মীরা পাচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছে, সিভিক ভলান্টিয়াররা পাচ্ছে, সেইভাবে আমাদেরকে দেওয়া হোক। ঠিকাদাররা অন্যান্য কাজ করুক, কিন্তু আমাদের বেতনের দায় দায়িত্বটা যদি ওদের কাছে দেওয়া হয়, ওরা ওদের সম্পূর্ণ বিল পেমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের বেতনটাকে আটকে রাখছে। এতে আমাদের বেঁচে থাকা খুব দুর্বিষহ উঠছে। আজকে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে আগামী দিনে মাননীয় মন্ত্রীর নিকট ডেপুটেশনের আয়োজন করছে, সেইখানে যেন আমরা বীরভূম জেলা থেকে সর্বস্তরে কর্মীরা ঝাঁপিয়ে পড়তে পারি, এই জন্যে আজকে আমাদের এই সভা। হ্যাঁ, ময়নে 7 মাস, 8 মাস, 9 মাস পর্যন্ত বন্ধ হয়ে আছে। একটা আছে সেরিব্রাল অ্যাটাকের রুগী, তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, কিন্তু সে ঘরে খেতে পাচ্ছে না। সে কিছুদিন আগে চিফ ইঞ্জিনিয়ারকে গিয়েও বলে এসেছে। আর কিছু অফিসার আছেন যে ঠিকাদারদের কথায় চলে, ওরা বলে ঠিকাদারদের চলছে না তো তোমাদেরকে বেতন দেবে কী করে, ঠিকাদারদের বিল পাচ্ছে না তাহলে তোমাদেরকে বেতন দেবে কী করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি 20 কিলোমিটার রাস্তার একটা টেন্ডার পায় কন্ট্রাক্টররা, তাহলে কি বলবে আগে বিল দিন তারপরে আমরা রাস্তার কাজ করব? ওরা 1 বছরের টেন্ডার নিয়েছেন যে আমরা এই কাজটা করব বলে, তাহলে 1 বছর তারা কাজটা করবে না কেন? আর অফিসাররা এই কাজ ঠিকাদারদেরকে করিয়ে নিতে চাইছে না কেন? এদের এই নেক্সাস আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা যেমন পাম্প অপারেটর, আমরা মাটির নিচে থেকে জল তুলে আমরা সিডাব্লিউআর বা ওভারহেড ট্যাঙ্কিতে পাঠাই। ওভারহেড ট্যাঙ্কিতে ভালো অপারেটররা ভাল্ব খুলে বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠায়। সেইখানে আমাদের পাইপলাইনের মিস্ত্রিরা পাইপলাইন রিপেয়ারিং করে, সিকিউরিটি গার্ড আছে, তারা এইসব পাহারা দেয়। এছাড়াও ল্যাব আছে, আইটি আছে, ক্লোরিন অপারেটর আছে, সর্বস্তরে কর্মীরাই আছে। হ্যাঁ, আমরা পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত। বীরভূম জেলায় এমন কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে জল 10 মিনিট দেরিতে পৌঁছায়। এগুলো আমরা সংগঠনগতভাবে দায়িত্ব নিই যে বেতন না পেলেও তোমাকে ডিউটি করে যেতে হবে, মানুষের কাজটা করে যেতে হবে। সরকার যেটা চাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পানীয় জল নির্বিঘ্নে সরবরাহ করা, এটা আমরা করে যাচ্ছি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।